হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো। আজকে আমার ছেলের জন্মদিন, মানে 4 ইয়ার্স কমপ্লিট করে 5 ইয়ার্সে পা দেবে। তার জন্য জন্মদিন উপলক্ষে আমি মায়ের মন্দিরে পুজো দিই। ছেলে মেয়ে দুজনেরই জন্মদিন যখন হয় পুজো দিতে যাই। আজকে ছেলের জন্মদিন বলে পুজো দিতে গেলাম। পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে আমি একটু ভিডিও করে শেয়ার করলাম। করুণাময়ী মন্দির, সবাই হয়তো জানো মন্দিরের নাম ডাক আছে। এখানে মা খুব জাগ্রত, করুণাময়ী মা। দেখো, আমি দূর থেকে ফটোটা তুলছি, সামনে থেকে ফটোটা ওরা তুলতে দেয় না, মানে পারমিশন নেই, তাই দূর থেকে তুলছি। ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদের দেখলে মনে হয় ভালো লাগবে। অনেকে দূর দূর থেকে অনেকে আসে এখানে। আর আমার মেয়ের স্কুলের পাশে এটা। মাঝে মাঝে আমরা স্কুলে যখন যাই, মেয়ের স্কুলে ঢুকিয়ে দিয়ে মায়ের দর্শন করে আসি। হয়তো কখনো ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, তখন থেকে ওখানে গল্প করে বন্ধুরা মিলে সবাই ওখানে আড্ডা দিই, মন্দিরে যাই, খুব ভালো লাগে। এটা হচ্ছে লক্ষ্মী গণেশ। বুঝতে পারছো, তালা দেওয়া আছে তাই ভিতরে ঢুকতে পারিনি, দূর থেকে ফটোটা তুললাম। কি ভালো লাগে। ছেলের নামে করুণাময়ী মন্দিরে পুজো দিতে এসেছি, পুজো দিয়ে বেরিয়েছি। তারপর একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। কেমন লাগলো জানাবে, ঠিক আছে? যে মন্দির, মাকে সামনে থেকে ফটো তোলা যায় না, তাই দূর থেকে তুলেছিলাম। দেখো, করুণাময়ী মন্দির লেখা আছে, তোমাদেরকে দেখালাম আগে মন্দিরটা, দেখতে পাচ্ছ? এবার আমি বেরিয়ে চলে আসবো দোকান থেকে। মন্দিরটা খুব ভালো লাগে দেখতে, বলো। এগুলো হচ্ছে শিব মন্দির, 12টা শিব আছে, 12 শিব মন্দির। পুরোটা এরিয়াটা আমি ঘুরে দেখালাম ভিডিওতে। দেখো, তোমাদের ভালো লাগবে। আবার এখানে করুণাময়ী মন্দিরে মেয়েদের লোকে অন্নপ্রাশন, মানে বাচ্চাদের মুখে ভাত দেয়। আবার পাশে আবার শ্রাদ্ধ হওয়ারও ইয়ে আছে। তারপরে মানে সব অনুষ্ঠান হয়। আবার এখানে সিরিয়াল আর্টিস্টারও আছে। তারপরে দেখো, বাড়িতে এসে রান্না বান্না সব রেডি করা হয়েছে। ছেলের জন্য 5 রকমের ভাজা, পায়েস দেখতে পাচ্ছ, ইলিশ মাছের পেটি, ডিম এলা ইলিশ মাছ সাজিয়ে দিয়েছি। তারপরে দেখো ওকে খাওয়াচ্ছি। ও বলছে কি না, আমি কারো হাতে খাবো না, ও আগে পায়েসটা খেয়ে নিচ্ছি। ওর দাদু খাওয়াতে চাইছে, ওর ঠাম্মি খাওয়াতে চাইছে, কারো হাতে খাবে না, ও নিজে একা খাবে। একা খাচ্ছে দেখো। তারপর আমি একটু খাইয়ে দিলাম, আমি বললাম আমি একটু খাইয়ে দিই। তারপরে খেয়েছে। আর খেতে দেবে না, মানে ও নিজে একা খাবে, ঠিক আছে? নিজে একা একা খাচ্ছে। তারপরে মা আবার নিয়ে ওখান থেকে নামিয়ে খাচ্ছে না বলে ভালোভাবে নিচে বসে খাইয়ে দিচ্ছিল ওদের। মেয়ে খাচ্ছে, আমার মেয়েকেও দিয়েছি সাজিয়ে, ছেলেকে সাজিয়ে দিয়েছি, খাচ্ছে। বদমাশি করে খায় না ঠিকঠাক মতন, দেখতে কি বদমাশি করছে। বলছে খাও খাও, ও পায়েসটা খাবে। পায়েস কিন্তু খায় না, ও আজকে কিন্তু খাচ্ছে পায়েসটা। ঘরে এঁকে টেকে একাকার করে সারা জায়গায়, আমার বাড়িতে সারা জায়গায় আঁকা দেখি। আর এই 5 রকমের মিষ্টি দিয়েছিলাম, খাওয়ার পরে আবার মিষ্টি একটুও খায়নি। মিষ্টি ওর ফেভারিট নয়, মিষ্টি জিনিসটা কম খায়। তবু দেখলাম পায়েস আজকে একটু খেয়েছে। তারপর দিদি এসছে, আমার দিদি, আমার বড় দিদি, মেয়ের জন্য ছেলের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে। দিদি মেয়ে কেক বানায়, ওরা আবার হোম ডেলিভারিও দেয়। যে কেকটা বানিয়ে নিয়ে এসেছি, এটা ভেজ কেক, এটা কোনো আমিষের নয়, ওরা নিরামিষ দিদিরা, ইস্কন ডিপোটি। সে আগে একবার বলেছিলাম। দেখো ছেলে কেক কাটবে দাঁড়িয়ে আছে, কীভাবে ফটো তুলছে দেখো। কেকটা খুব ভালো হয়েছে দেখতে, বলো। ও লজ্জা পাচ্ছে, ঠিক আছে? চোখে হাত দিয়ে যে কেক কাটছে, ওর ঠাম্মি, দাদু, ওর দিদি আছে, আমার দিদির মেয়ে, দিদি মেয়েকে খাওয়াচ্ছে, দিদি মেয়েকে খাওয়াচ্ছে। দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, টাটা।